জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠ নক্ষত্রে। দ্বিতীয় স্থান ধনু রাশিতে বুধ পূর্ব আষাঢ়া এবং মঙ্গল উত্তর আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান মকর রাশিতে রবি ও শুক্র অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, তিথি কৃষ্ণা দ্বাদশী, গণ দেবাড়ি। আজকের রাশিফল। মেষ, ক্ষমতার সদ্ব্যবহারে কর্মস্থলে আরও দায়িত্ব ও সম্মান বৃদ্ধি। ভোজন বিলাসী মানসিকতা বিপদ বাড়াবে। দীর্ঘদিন চেষ্টার পর বিয়ের সঠিক যোগাযোগ আসবে। বিদেশে আমদানি রপ্তানির ব্যবসায় লাভের সুবর্ণ সুযোগ আসবে। বৃষ, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় ভাগ্যোন্নতির সম্ভাবনা। লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়তে পারে। বিলাসবহুল গাড়ি ক্রয়ের আর্থিক সংস্থান হবে। চলচ্চিত্র ও নাট্যশিল্পীদের নতুন কর্মের যোগাযোগ হবে। মিথুন রাশি, তুচ্ছ ব্যাপার নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কর্মস্থলে অহেতুক ঝুঁকিপূর্ণ কাজের পদক্ষেপ নিলে ক্ষতির যোগ। মতবিরোধে বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে পারে। কর্কট রাশি, সৃষ্টিধর্মী কাজে প্রতিভার বিকাশ ঘটবে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধি এবং কর্তৃপক্ষের প্রশংসা লাভ। হস্তশিল্পী বা চিত্রশিল্পীদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য কলহ হতে পারে। সিংহ রাশি, কম্পিউটার বিশেষজ্ঞদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিবাহে রূপ নেবে। ক্রোধী মনোভাব ত্যাগ করে রসালাপে কার্যোদ্ধার করুন। কর্মক্ষেত্রে দূরে বদলিতে মানসিক হতাশা বাড়বে। কন্যা রাশি, কারিগরি দক্ষতায় কৃতকর্মে প্রশংসা পাবেন। নতুন গৃহ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা সফল হবে। সৃষ্টিশীলতা ও কর্মদক্ষতায় প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের সম্বন্ধ পাকা হবে। তুলা, লোক দেখানো বিলাসিতায় বহু ব্যয় ঋণ বাড়তে পারে।
পুরাতন সম্পর্ক নতুন করে সংগঠিত হবে। দীর্ঘদিনের চেষ্টায় গাড়ি বা বাড়ি ক্রয়ের সুযোগ আসবে। পরিবারে স্বজন বিরোধ ও জ্ঞাতি শত্রুতা দেখা দেবে। বৃশ্চিক, বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তিতে আশার আলো দেখবেন। প্রেম বা বিবাহে নতুন যোগাযোগ আসবে। সৃজনশীল কর্মকুশলতায় ভাগ্যোন্নতির দিশা দেখবেন। কম্পিউটার ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের কর্মোন্নতির সম্ভাবনা। ধনু, কর্মস্থলে কোনো ছলনাময়ী নারীর দ্বারা প্রতারিত হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যা মুক্তি। অবৈধ প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়লে সম্মানহানি হতে পারে। সন্তানের কর্মোন্নতিতে আত্মতুষ্টিতে ভুগবেন। মকর, গৃহে বিবাহ বা অন্যান্য আনন্দ উৎসব হতে পারে। দাম্পত্য জীবনে জটিলতা মিটে খুশির হাওয়া বইবে। দীর্ঘদিনের আটকে থাকা বিয়ের জটিলতা কেটে যাবে। ব্যবসা বা বিয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই নিন। কুম্ভ, আবেগতাড়িত হয়ে কোনো প্রতিশ্রুতি দিলে পস্তাতে হতে পারে। কর্মসূত্রে বহু দূরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা সক্রিয় হলে বিপদ বাড়তে পারে। যৌথ পারিবারিক ব্যবসায় প্রতারিত হওয়ার যোগ। মীন, বিশিষ্ট শিল্পপতিদের লাক্সারি গাড়ি ক্রয় এবং গৃহ নির্মাণের জন্য অর্থের সংস্থানের সংবাদ পাবেন। শিল্পী, অভিনেতা ও কলাকুশলীদের আয় বৃদ্ধি ও ভাগ্যোন্নতির যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। পৌরাণিক উপাখ্যান। রাজা ভগীরথকে তার জন্ম রহস্য কি? হিন্দু পুরাণে ইক্ষ্বাকু রাজবংশের একজন কিংবদন্তি রাজা ছিলেন সগর। রাজা সগরের বংশধর দিলীপার পুত্র ছিলেন রাজা ভগীরথ। তিনি সগর রাজার ৬০,০০০ পুত্রের মুক্তির জন্য তপস্যা করে স্বর্গ থেকে মা গঙ্গাকে পৃথিবীতে আনেন। কপিল মুনিকে সন্তুষ্টির জন্য গঙ্গার জল তার পূর্বপুরুষের ভস্যের উপর প্রবাহিত করে কপিল মুনির আশ্রম বিশুদ্ধ করলে তাদের মুক্তি দেন। কিন্তু জানেন কি, এই মহান তপস্বী রাজার জন্ম কিভাবে হয়েছিল? ভগীরথ নাম কেন হয়েছিল? আজ জানাবো সেই অলৌকিক কাহিনী। ভগীরথের জন্ম কাহিনী কি? ভগীরথ ছিলেন অযোধ্যার ইক্ষ্বাকু বংশের একজন কিংবদন্তি রাজা, যার জন্মকাহিনী হিন্দু পুরাণ অনুসারে অত্যন্ত অলৌকিক। রাজা দিলীপ সন্তানহীন অবস্থায় মৃত্যুবরণ করলে রাজ্যের উত্তরাধিকার নিয়ে সংকট দেখা দেয়। রাজা দিলীপের মৃত্যুর পর তাঁর ২ পত্নী নিঃসন্তান ছিলেন। রাজা দিলীপের কোনো উত্তরাধিকারী না থাকায় তা দেবতাদের চিন্তার কারণ হয়েছিল। বিষ্ণুর বংশে দিলীপের বংশধরদের জন্মগ্রহণ করার ভবিষ্যৎবাণী ছিল। সূর্যবংশের উত্তরাধিকার রক্ষার জন্য প্রজাপতি ব্রহ্মার বরে এবং মহর্ষি বশিষ্ঠের পরামর্শে ২ রানী কামনাবশত মিলিত হন। মতান্তরে ঋষিদের পরামর্শে এবং শিবের আশীর্বাদে
তাঁর দুই বিধবা পত্নী পরস্পরের প্রতি অনুরাগের মাধ্যমে গর্ভধারণ করেন। এই অলৌকিক মিলনের ফলে ভগীরথের জন্ম হয়। যেহেতু তিনি দুই ভগের অর্থাৎ নারী অঙ্গের মিলনে জন্মেছিলেন, তাই তার নাম রাখা হয় ভগীরথ। দুই মহীয়সী নারীর মিলনের ফলে ভগীরথের জন্ম হয়। হিন্দু শাস্ত্র পদ্মপুরাণ ও দেবী ভাগবত পুরাণ অনুসারে কোনো পুরুষ ছাড়াই দুই নারীর মিলনে তাঁর জন্ম হয়েছিল বলে তাকে ভগীরথ বলা হয়। জন্মকালে তাঁর শরীরে কোনো হাড় বা অস্থি ছিল না, তিনি মাংসপিণ্ডের মতো ছিলেন। পরে মহর্ষি অষ্টাবক্রের আশীর্বাদে তিনি একটি সুগঠিত ও শক্তিশালী শরীর লাভ করেন। পরে রাজসিংহাসনে অভিষিক্ত হন। ভগীরথ তাঁর পূর্বপুরুষদের অভিশাপ থেকে মোক্ষ প্রদানের জন্য কঠোর তপস্যা করেন। ভগীরথ তাঁর কঠোর তপস্যার মাধ্যমে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি পরিচিত, যাতে তাঁর পূর্বপুরুষদের অভিশাপমুক্ত ও উদ্ধার করা যায়। পদ্মপুরাণ ও রামায়ণ অনুযায়ী রাজা ভগীরথের উত্তরসূরি পুত্রের নাম শ্রুত। তবে বিষ্ণুপুরাণ ও শ্রীমদ্ ভগবত পুরাণ অনুসারে তাঁর পুত্রের নাম সুহোত্র। আজকের প্রথম লটারি বিজেতা পৌলমী দাস। জন্ম তারিখ 26/7/1996। জন্ম সময় সন্ধে 6:35। জন্মস্থান কলকাতা। জাতিকা লগ্ন মকর, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। টেকনিক্যাল শিক্ষা বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি করার যোগ। লগ্নের পঞ্চম একাদশে শুক্রচন্দ্র অবস্থান করায় জাতিকা দেখতে সুশ্রী হবেন এবং সৃজনশীল কর্মে আগ্রহ ও দক্ষতা থাকবে। চন্দ্রের অষ্টমে মঙ্গল ও লগ্নের সপ্তমে রবি বুধ থাকায় বিয়ের পাত্র নির্বাচনে না কুচু থাকবে। ফলে বিয়েতে বাধা আসবে। বর্তমানে বিয়ের যোগ চলছে। প্রেমের সম্পর্ক চললেও বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে নেবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনির্বাণ চক্রবর্তী। জন্ম তারিখ 7/10/1976। জন্ম সময় রাত 9:10। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন বৃষ, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। একাদশপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করে জাতককে উচ্চশিক্ষিত, জ্ঞানী ও বুদ্ধিমান করবে। নবম ও দশমপতি শনি তৃতীয়াতে অবস্থান করায় কারিগরি দক্ষতা দেবে। পঞ্চমে বুধাদিত্য যোগ থাকায় সরকারি চাকরি বা ভালো চাকরি করার যোগ। কিন্তু সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল, রাহু ও শুক্র যুক্ত হওয়ায় দাম্পত্য জীবনে একাধিক সমস্যা হবে। অনৈতিক প্রেমের সম্পর্ক বা তৃতীয় নারীর কুচক্রে শান্তি নষ্ট হবে। জল বেশি খেয়ে কিডনির যত্ন নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।